ওয়েলকাম টু লিভিং উইথ কাশবি। আজ হচ্ছে আমাদের ঝাড়খণ্ড ট্রিপের পার্ট 2। তো চলো আজকে আমরা আজকেও একটু বেরু করতে যাব। আজকে আমার হালকা মনটা খারাপ ছিল, কেননা এর পরের দিনই আমরা বাড়ি চলে যাব। আর এখান থেকে কত সুন্দর ভিউ আসছে দেখেছো? এত সুন্দর একটা পাহাড়, এত সুন্দর একটা পাহাড়ের ভ্যালি, খুব সুন্দর লাগছে জায়গাটাকে। আর এইখানে দেখো আবারও চলে এলো লাল মাটি। তোমরা আগের ভিডিওতেও দেখেছিলে যে কত লাল মাটি। তো এখন আমরা একটু জামে ফেসে রয়েছি জ্যামে। আর আমাদের সামনে আছে ট্রিপল ক্যারি। আর এইটা হচ্ছে আমাকে অনিন্দিতা আন্টি দিয়েছিল রিবিক্স কিউব, আর এটাই আমি এখন গাড়িতে যেতে খেয়েছি। আর আমি কিন্তু চুড়িদার পরেছিলাম বিকজ অফ একটুখানি ব্যথা করবো, আমি চুড়িদারও এনেছিলাম। আর এর মধ্যে খুব সুন্দর এরকম খোদাই করে এইরকম সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, দশেরার যে ঠাকুরগুলো, মা কালী, রক্তবীজ, তারপরে রাম, এরকম অনেক ঠাকুরকে খোদাই করে বানানো হয়েছিল, দেওয়াল খোদাই করে। তো এত সুন্দর ভিউয়ের পর আবারও আমরা সেই অফরোডিং এর রাস্তায় নেমে পড়লাম। তো এখানে এখন চলতেই যাচ্ছি। উপরে তাকালে, আগের দিনই বলেছিলাম, উপরে তাকালে গাছ আর নিচে তাকালে লাল মাটি। এবার এখন একটুখানি ডুয়ার্স ফিল আসছে। আগে আমরা যখন উপরে ছিলাম তখন একটুখানি দার্জিলিং ফিল আসছিল একটু। আর এখন একটুখানি ডুয়ার্স ফিল আসছে না? হ্যাঁ, অনেকে এটা ভাববে যে দিস ইজ ডুয়ার্স, কিন্তু এটা ডুয়ার্স না। অনেকে ভাববে এটা সুন্দরবন। আরে বাবা, সুন্দরবন থেকে তো সবাই এলাম, আবার সুন্দরবন যাব কেন? এইটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা অফরোডিং করছি বলে এইরকম মনে হচ্ছে। এইবার আমরা কোথায় ঢুকে গেছি জানো? সারান্ডাই, মানে দ্য সাল ফরেস্ট, এশিয়ার লার্জেস্ট সাল ফরেস্ট। আগের ভিডিওর কমেন্টসে তোমরা কয়েকজন অ্যান্সার দিয়েছিলে, আর অ্যান্সার দিতে পারোনি তো ঠিক আছে, আমি তো অ্যান্সার বলেই দিয়েছি, এশিয়ার লার্জেস্ট সাল ফরেস্ট। এইখানে এখন দেখো পাহাড়ে পাহাড়, অনেকগুলো পাহাড়। আর এই যে আমরা যাচ্ছি, কিন্তু এত দূর দেখাচ্ছি বলে এই ভেবো না যে আমাদের এসপ্রেসোতে রুফটপ আছে। আমরা এইটা গোপ্রোটাকে হাইয়ে তুলেছিলাম, তারপর আমরা এই ভিডিওটা করেছিলাম, এই শটটা আমরা নিয়েছিলাম। একটুখানি ঝাড়খণ্ড বেরিয়ে এসে আমরা আবার উড়িষ্যায় ঢুকে পড়লাম। উড়িষ্যায় ঢুকে এখন আমরা দেখতে যাচ্ছি কেওনঝড় ওয়াটারফলস। আমি প্রীতম আঙ্কেল, রায়ন আঙ্কেল এদের সাথে আগে এগিয়ে চলেছি। আর দূর থেকে দেখে মনে হচ্ছিল জানো পাহাড় থেকে কোনো স্মোক পড়ছে। দেখেছো? মনে হচ্ছে না যে জল পড়ছে, মনে হচ্ছে যেন কোনো স্মোক পড়ছে। আর এখানে আমরা এখন উঠে চলছি। যত দূর কাছেই আছি তত দূর হালকা মনে হচ্ছে যে এটা জল, আর যত দূরে যাচ্ছি তত দূর যেন মনে হচ্ছে যে এটা স্মোক। মানে আর কিছুই নাই, জাস্ট লিকুইড আর গ্যাসের ডিফারেন্স। নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো। যতই কাছে এলাম, এখন আমরা প্রায় উঠেই পড়েছি, আর একটু দূর গেলে ভালোভাবে দেখতে পারবো। আর
এখনো কিন্তু হালকা হালকা মনে হচ্ছে যেন কোনো স্মোক পড়ছে। উপর থেকে আরো ভালো ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমরা এত দূর উঠে এসে আমরা হাঁপিয়ে গেছি এবং আমাদের নিজে খুব পেন হতে শুরু করে দিয়েছে। সেই সুতরাং আমরা নিচ থেকেই দেখলাম, নিচের এই পয়েন্ট থেকে। দেখো অপরূপ সুন্দর। আমরা যদি নিচটা নিয়ে দেখি তাহলে আরো ভালো লাগছে। তো নেক্সটে আমরা এই জায়গাটা একটু চলে এলাম। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল, মানে এই জায়গাটায় ওঠা যাবে, মানে যে উঠতে পারবে সে উঠবে, যে পারবে না তা সে নিচেই থাকবে। আর আমার মা পারেনি, আমি বাবার সাথে উঠেছিলাম। তারপর নামতে গিয়ে আমি ভেবেছিলাম এইটা আমার সব থেকে বড় ভুল, আমার মাথা ঘুরছে এখন টই টই করে। তো যাই হোক, এই ঘুরতে ফিরতে খেতে বেতে আমরা আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। আর এইটাও কিন্তু আজকে সেই ভুতুরে রাস্তা। তবে আমি যখন এখান থেকে আসছিলাম তখন আমার খুব মন খারাপ হচ্ছিল। এরপরের দিন আমরা আর অফরোডিং করবো না, আর ঘুরতে যাব না, আর কোথাও যাব না। এরপরের দিন বাড়ি। আর ঘুমাতেই চোখ খুলে দেখি, আরে আমি তো অবাক, আমি গাড়িতে। বিট্টুদের সাথে আমি অনেক, আমার ফ্রেন্ডস ওখানে হয়ে গেছিল, বিট্টু, মেহু, তুহান, তো এরা আমার ফ্রেন্ডস হয়ে গেছিল। তো সুতরাং ওদের সাথে অনেক কথা আর অনেক মেলামেশা করেছি। তো ওর জন্য এখন আমি এইরকম গাড়িতে যেতে যেতে ভাবছিলাম যে আবার যদি কোনো ট্রিপ হয় তবেই ওদের সাথে দেখা হবে। এটা একটা স্মৃতি হিসেবে রয়ে গেল। এবার এখন আমার বাবা কি করছে, সবার আগে গিয়ে মানে ম্যাপ ধরে সবার আগে যাবে। আমরা আজকে যেখানে লাঞ্চ করব সেখানে বাবা সবার আগে যাবে। আর এখানে আরেকটাও হিস্টোরিক্যাল জিনিস হচ্ছে যে এইটা হচ্ছে জামশেদপুরে। আর মানে আমরা আসার সময় জামশেদপুরের যে দিকে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের পাশেই একটা হসপিটাল। তো আমার কোন নদীর ধারের নিচে আমি সেটা জানি না, মানে আমার মনে নেই। তোমরা প্লিজ এটা কমেন্টে জানিয়ে দিও। তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, এখানে কি দেখতে পারবে না আমি নিজে জানি না, কিন্তু এটা আমরা একটা নদীর উপর দিয়ে গেছিলাম। আর ওর পাশে একটা হসপিটাল, ওর কিছু দূর গেলেই একটা হসপিটাল ছিল, এবং তারপরে আমাদের রেস্টুরেন্টটা। তো আমি মায়ের কাছ থেকে শুনলাম যে ওই হসপিটালেই মা জন্ম হয়েছিল। তো এইটা খুবই একটা হিস্টোরিক্যাল ব্যাপার। তো যাই হোক, দেখো এখন আমরা যাচ্ছি। আর এখানকার মানুষজনের কিন্তু খুব কষ্ট করে থাকে এখানে। মানে এখানে তো একদম জল না পাওয়া গেলেই বলা হয়, কিন্তু তোমরা এখন ভাববে যে ঝর্ণার জল। আর বাবা, ঝর্ণার জলটা তো ক্লিয়ারই না। আর আমাদের ওখানকার মতো তো এখানের ফিল্টার পাওয়া যায় না। আর এইখানে এত 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 লাল মাটি, ওরা অক্সিজেন পাবে কোথা থেকে? আমি ওখানে গিয়ে গাছ দেখলাম। তোমরা এখন যেটুকুনি গাছ মনে করছো অতটাও কিন্তু গাছ না। আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেরকম গাছ হয়, দেখো এটা অনেকটা ওয়েস্ট বেঙ্গলের মতো মনে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা কলকাতা ওরকমই এগুলো মনে হচ্ছে, কিন্তু এখানে অনেক কম গাছ, কিন্তু লাল মাটি বেশি। আর এখানকার মানুষ খুব এখানে পারলে তোমরা বলতে পারো যে এত অফরোডিং এর জায়গা না, এখানে ওরা খাবারই পায় না। আর এখান থেকে ওদের এইখানে গাছের কাঠ কেটেই ওগুলোকে বিক্রি করে ওদের সংসার করে। তো এখানকার মানুষজনদের থাকা কিন্তু খুবই ইম্পসিবল। ইভেন আমরাই ভাবতে পারছিলাম না যে এখানকার মানুষজনরা থাকে কী করে। আর এখানে থাকে, তো আমরা দেখছিলাম বেশিরভাগ মানুষজনই খুব রোগা, কেননা ওদের খাওয়া এবং প্রোটিন এবং নিউট্রিশন ঠিকমতো হয় না।
তো যাই হোক, আমরা এখন এরকম অফরোডিং করছি। এই রেস্টুরেন্টে যেদিকে গুগল কিন্তু আরেকটু হলেই আমাদের ভুল ম্যাপটি দেখাচ্ছিল, কিন্তু আমরা ঠিকঠাকভাবে চলছিলাম। কিছু দূর গিয়ে দেখি গুগল আমাদের এরকম ভুল রাস্তা দেখাচ্ছে। দেখেছো কতটা সরু রাস্তা, মানে সরু থেকে সরু হয়ে আসছিল রাস্তাটা, কতটা সরু রাস্তাটা। তো আমরা ভাবছিলাম যে গুগল প্রথমে ভুল রাস্তা দেখাচ্ছে। তখন আমরা ওখানে গিয়ে একজন ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে यहाँ से कि ये रेस्टोरेंट है, यहाँ से कि एक रेस्टोरेंट है। तो ওটা জিজ্ঞাসা করলাম ভাইয়াকে। তো ভাইয়া বলছে आप कहाँ से हो? বলছে যে मैं वेस्ट बंगाल से हूँ। तो বাবা বলছে যে मैं वेस्ट बंगाल से हूँ। ভাইয়া বলছে যে ভাইয়া তখন বাংলায় কথা বলতে শুরু করে দিয়েছে। দিয়ে বলছে যে এইটা তো পুরোনো রাস্তা, ওর জন্য গুগল এটা দেখাচ্ছে, এইটা নতুন হয়েছে, এইটা দিয়ে ওইটা দিয়েই গেছি, ওই রাস্তাটা দিয়ে আমরা গেছি। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ করতে ঢুকলাম ফেরার দিন। এখানে বাচ্চাদের জন্য একটি মজার জিনিস আছে, যেটা হচ্ছে পার্ক। খেয়ে দিয়ে বাচ্চারা পার্কে খেলতে পারবে। আর এইখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল, লাইক টিউলিপস। এখানে দেখো এই বাকেটে করে যেগুলো ফ্লাওয়ার্স দেখছো সেগুলো কিন্তু টিউলিপস, এই দেখো। আর এখানে কিন্তু এই দেওয়ালে অনেক পেন্টিংস ছিল। এই পেন্টিংস গুলো বাইরে দেওয়া ছিল। তারপর আমরা গেট দিয়ে ঢুকলাম। আর ওইদিকে অনেক ফ্লাওয়ার ছিল, একটা গোল মতো ঘিরে অনেকগুলো ফ্লাওয়ার ছিল, অনেকগুলো ফুল। তো একটা দিয়েছিল ওই লজের মতো হয়, যে লজের মতো যে হলগুলো হয়, একদিক দিয়ে ওরকম ছিল লাইক হল, আর একদিক দিয়ে ছিল রেস্টুরেন্টটা, আর অন্যদিকে ছিল পার্ক, তার অন্যদিকে ছিল রিসর্টস, আর তার পাশে ঠিক ছিল ওয়াশরুম, উমেন্স ওয়াশরুম আর জেন্টস ওয়াশরুম এর সামনেই ছিল। আর এর পাশ থেকে কিন্তু অনেক 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 সুন্দর ভিউ পাওয়া যায়। আর দেখছো এখনো কিন্তু কেউই আসেনি। এই যে কজনকে দেখলে এরা কিন্তু আমাদের টিমের নয়, এরা সব কিন্তু উড়িষ্যি বা এরা আলাদা এসছে। তো দেখো কত সুন্দর ভিউ এর, এবং কত বড় বড় পাথর এই নদীটাতে। বলেছিলাম এরকম একটা নদী। আর দেখো এই হচ্ছে পার্ক। আর আমি এরকম পার্কে দোলনাই ছিলাম, আমি তো নড়তেই পারছিলাম না। তারপর আমি পায়ে জোর দিয়ে এইভাবে দুলেছি। এরপর খেয়ে দিয়েই মন খারাপ হচ্ছিল, বিকজ আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি। আর প্রীতম আঙ্কেল আমাদের সামনে ছিল, তো প্রীতম আঙ্কেলের সাথেই আমরা যাচ্ছিলাম। আমাদের সন্ধ্যের ডেস্টিনেশন ছিল সেরি পাঞ্জাব, কেননা আমাদের বন্ধুদেরও তো বলতে হবে যে দেখ তোদের জন্য কিছু নিয়ে এসেছি, জামশেদপুর থেকে অন্তত না হোক, কলকাতা থেকে তো নিয়ে এসেছি। যাই হোক, তো এখন আমরা কিছু দূর যাবো, গিয়ে আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য সেরি পাঞ্জাবে দাঁড়াবো।
আগেও আমরা শেরি পাঞ্জাবে ঢুকে গেছিলাম, কিন্তু এইবারে একদম নতুনত্বভাবে শেরি পাঞ্জাবকে সাজিয়েছে। আর আমি দেখে তো অবাক। এটা আজকে রিপাবলিক ডে ছিল, তো রিপাবলিক ডের জন্য তো আরও সুন্দর করে এটা সাজিয়েছে, বাট এত কিছু যে অ্যাড করেছে আমি সত্যি অবাক হয়ে গেছি। শেরি পাঞ্জাবের ওই একটাই ঘর ছিল, আর ওয়ার্ল্ড ক্যান্ডেল ল্যান্ডের মধ্যে ওই একটাই ক্যান্ডেল ল্যান্ড ছিল, আর একটা পান শপ ছিল, ব্যাস এই তিনটেই শপ। কিন্তু তারপর এত কিছু অ্যাড করেছে, এটা বার রেস্টুরেন্ট, হর্স রেস, তারপর আরও অনেক কিছু ছিল। তো আমি তো অবাক হয়ে গেছিলাম। আর ওখানে খুব সুন্দর সুন্দর এরকম দেখো বিল্ডিংসের এরকম প্রজেক্টর লাগানো ছিল, মানে এইটা দেখে অনেকটা আমার টাইম স্কোয়ারের মতো লাগছিল। তোমাদের কিরকম লাগছে প্লিজ সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এখানে দেখো দোলনা ফোলনা আছে, কিন্তু আমি আর এবারে চড়তে পারিনি। একবার বিকেলবেলা চড়েছিলাম রেস্টুরেন্টে, সুতরাং আমি এখন আর চড়তে পারিনি। আর ওখানে বাবা বলছে চা খাবে, কিন্তু চাই পাচ্ছিল না। শেষে আমি বললাম দেখো এখানে কফি, তারপর বাবা শেষে কফি পেলো। এইখানে তো কোনো মানে চায় মানে এত ভিড় ছিল যে এখানে চাই পাওয়া যায় না। আমি কফি শপ পেয়েছি একটা, কফি শপে চলো। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুনি।